স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। 2025-26 অর্থ বছরের বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সোমবার এর অনুমোদন দেয়া হয়। এটি হবে দেশের 54তম এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। বেলা ৩টায় নতুন অর্থ বছরের জন্য আনুমানিক 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এতে নতুন কর্মসংস্থান তৈরি, মুদ্রাস্ফীতি হ্রাস, ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে। নতুন বাজেটে এলএনজি আমদানিতে 15% ভ্যাট প্রত্যাহার হতে যাচ্ছে। এছাড়া শুল্ক কমছে চিনি আমদানিতে। চামড়া শিল্পেও শুল্ক ছাড় হতে পারে। আগামী বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্রের কমিশনের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হচ্ছে বলেও জানা গেছে। দাম বাড়ার তালিকায় রয়েছে সিগারেট, এসি, ফ্রিজ ও কসমেটিক্স পণ্য। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এই মামলার বাকি 6 আসামির যাবজ্জীবন সাজাও বহাল রাখা হয়েছে। একই সঙ্গে প্রত্যেক আসামির 50,000 টাকার জরিমানার আদেশ বহাল রয়েছে। বিচারপতি মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের বেঞ্চ সকালে রায় ঘোষণা করেন। 2020 সালের 31শে জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এই মামলায় 2022 সালের 31শে জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যে এপিসোড ওখানে আসছে আমরা দেখাতে পারলাম যে সে গাড়ির থেকে নেমেছে 2 হাত উঁচু করে, তার মানে উনি আত্মসমর্পণ করেছেন। তখন প্রথমে তাকে 2টি গুলি করা হয়েছে, একটু এগিয়ে যে আরো 2টি গুলি করা হয়েছে, সেখানেই থেমে থাকেনি। লিয়াকত তার নিথর দেহে পা দিয়ে আঘাত করেছে। প্রদীপ এসে তার নলির উপরে বুটের আঘাতে মৃত্যু নিশ্চিত করেছে। পটুয়াখালী ও মেহেরপুরে জমে উঠেছে কুরবানির পশুর হাটের বেচাকেনা। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে ক্রেতা উপস্থিতি এখনও অনেকটা কম বলে দাবি হাট ইজারাদারদের। পটুয়াখালীর সবচেয়ে বড় পশুর হাট বাউফল উপজেলার কালাইয়া বন্দর। কোরবানি উপলক্ষে এ হাটে দেশি গরু, মহিষ ও ছাগল নিয়ে ভিড় করছেন হাজারো স্থানীয় খামারি। শুধু এ বাজারই নয়, জেলার 118টি পশুর হাটের চিত্র একই। হাটগুলোতে উঠেছে বাহারি নামের 10 থেকে 15 মণ ওজনেরও গরু, মহিষ। তবে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর ইজারাদাররা বলছেন হাটে নেই ক্রেতা। লোকজন না ঢোকায় আবহাওয়ার কারণে ক্রেতা কম, কিন্তু গরু অনেক বেশি, বেচাকেনা কম, আমাদের লস করতে হবে। হাটগুলোতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর আছে পুলিশ। জাল টাকা যাতে ছড়িয়ে যেতে না পারে এজন্য আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে এবং জাল টাকা পরীক্ষার জন্য আমাদের পুলিশ কন্ট্রোল রুমে জাল টাকা পরীক্ষার মেশিন থাকবে। আমাদের পুলিশের পাশাপাশি র্যাব এবং সেনাবাহিনীও মাঠে মোতায়েন থাকবে। কোরবানির ঈদকে ঘিরে জমে উঠেছে মেহেরপুরের গরুর হাটগুলো। জেলার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী বামন্দি নিশিপুর পশুর হাটে আছে ছোট থেকে বড় বিভিন্ন আকারের গরু। 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকা দামের গরুর চাহিদা সবচেয়ে বেশি। বিক্রেতারা জানান ক্রেতা কম থাকায় ন্যায্য দাম পাচ্ছেন না তারা। মিডিয়াম গরুর চাহিদাটা বেশি, যেগুলো হয়তো 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ এই ধরনের গরুর চাহিদাটা এখানে বেশি। গত বছর থেকে বেশি এবার করতাম। কম বেশি হলেও আমাদের কোরবানিদের গরু কিনা লাগবে, যেহেতু কোরবানি দিতে হবে। পানির কারণে বেচা কিনা একটু দুর্বল। 1,10,000 কয় আমাদের গরু, হাতে আরো মিনিমাম 30,000 লাগবে। 1,30,000 হলে একটা মোটামুটি দামের পর্যায়ে আয় আর কি। 1,80,000 চাইছি, তারা 1.5 লাখ টাকা বলছে। তাদের তো গরু বেচা যায় না। তবে হাটে গরুর আমদানি ভালো থাকায় লাভের আশা করছেন ইজারাদাররা। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। সকালেই এক পশলা বৃষ্টি ঝরেছে রাজধানীতে।
আকাশ এখনও মেঘলা। এছাড়া দেশের 11 জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, কুষ্টিয়া, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। এছাড়া বান্দরবানের লামায় পাহাড়ে অবস্থিত অন্তত 7টি রিসোর্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে প্রাণহানি এড়াতে এই নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। গত 3 দিনে আসাম, মণিপুর, ত্রিপুরা, সিকিম ও অরুণাচল সহ বেশ কিছু রাজ্যে বন্যা ও ভূমিধসে কমপক্ষে 34 জন প্রাণ হারান। সিকিমে বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত 1300 পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় এবং নতুন করে ধস নামায় রোববার পর্যন্ত সেখানে নির্ধারিত উদ্ধার অভিযান চালানো যায়নি। এর আগে গত 29শে মে মুন্সিথাং এলাকায় একটি গাড়ি তিস্তা নদীতে পড়ে গেলে নিখোঁজ হন 8 জন পর্যটক। এখনো পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। এবারে খেলার খবর। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ঢাকায় এসেছেন হামজা দেওয়ান চৌধুরী। সকাল 10:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই মিডফিল্ডার। হামজাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাফুফের 3 নির্বাহী সদস্য। এ সময় তার মা-বাবাও উপস্থিত ছিলেন। এশিয়ান কাপ বাছাই পর্বের 3য় রাউন্ড খেলতে গত মার্চে বাংলাদেশে আসেন এই 27 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার। সেবার সিলেট বিমানবন্দরে হামজাকে দেখতে ছিল উপচে পড়া ভিড়। পরে শিলংয়ে গিয়ে ভারতের বিপক্ষে লাল সবুজের জার্সিতে অভিষেক হয় হামজার। 10 জুন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। এর আগে একই ভেন্যুতে 4 জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের ক্যাবেরার শিষ্যরা। এদিকে বুধবার ভোরে ঢাকায় আসার কথা রয়েছে ইতালিয়ান ফুটবলার শামিত সোমের। এর জন্য আমরা সকাল 7টার সময় নরসিংদী থেকে আসছি, নরসিংদীর মনোদী থেকে আসছি আমরা শুধু হামজা ভাইকে একটু দেখার জন্য আর কি। ফুটবলে প্রতি মানুষের ভালোবাসা থাকলে মানুষ, আমরা এই যে টিকেটের ক্রাইসিসটা, আমরা আগে পরে কখনো টিকেটের ক্রাইসিস পাই নাই। হামজা তো একটা হামজা ভাই আর ফাহমিদুল ভাই কারণে আমার যেটা মনে হয়, কারণ ওরা অনেক বড় একটা স্টার, বাংলাদেশে আসছে, বাংলাদেশের জন্য এটা অনেক গর্বের বিষয় যে তারা বাংলাদেশে হয়ে খেলবে। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্টে অবসরের ঘোষণা দেন তিনি। জানান, বয়স হয়ে গেছে 36, তাই শরীরের সাথে আর পেরে না ওঠায় এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি টি-20 ক্রিকেটে দেশের হয়ে খেলতে প্রস্তুত এবং লক্ষ্য রাখছেন 2026 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।